আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ ব্লগ পপে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের ইচ্ছায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা দই রেসিপি শেয়ার করব। তো নিজে হাতে আমি কিভাবে দই পেতেছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি পুরোটা ফুটেজ রাখতে পারি নাই, তবে আমি বলে দেবো আপনাদের। একটা বোন আমাকে রিকোয়েস্ট করেছিল এর পুরো টিউটোরিয়ালটা দিতে। তো আমার কাছে যেহেতু পুরোটা নেই, তো আমি মুখে বলেই কিন্তু আপনাদের সেটা বুঝিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। অনেকেই অনেক রকম করে, বাট আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি 4 কেজি দুধ নিয়েছি আর 4 কেজি পানি নিয়েছি। তো কিছুক্ষণ যাবৎ আমি জাল করছিলাম, আর জাল করতে করতে কিন্তু আমি 4 কেজি পানি শুকিয়ে ফেলেছিলাম। দুধ যতটুকু ছিল ততটুকু করে ফেলেছিলাম, আর এটা কিন্তু আমি কাঠি মেপে করেছিলাম। আর এর ভিতর কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, যে যার মতো করে স্বাদ মতো চিনি দিতে পারেন। মিষ্টি যারা বেশি খান তারা একটু মিষ্টি বেশি দিতে পারেন, আর যারা কম মিষ্টি খান তারা কম দিতে পারেন। মিষ্টিটা অপশনাল, যে যেভাবে খান সে সেইভাবেই দিতে পারেন। তো আমার কিন্তু পানিটা কমে দুধ যতটুকু ছিল ততটুকু হয়ে গেছে। আর এই যে দেখুন এমন কালার এসেছে। তো এই কালারে তো আর হবে না, আমার ছেলে বলছে না ক্যারামেল করো, ক্যারামেল করে দাও। তো তাই এই যে ক্যারামেল করা হয়ে গেছিল, আর এখন নামিয়ে নিলাম। আর এই যে ফেটে রাখা দইটা, এই যে মানে টক দইটা নিয়েছিলাম, আর টক দইটা অনেক সুন্দর করে ফেটছিলাম যাতে এটা দুধের সাথে অনেক সুন্দরভাবে মিশে যায়। তো টক দই আর ক্যারামেল দিয়ে কিন্তু আমি নামায় রাখা সেই দুধটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর এই যে মালসায় ঢেলে নিয়েছিলাম। তো মালসায় ঢেলেছিলাম আর ছোট্ট একটা বাটিতে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কিন্তু এভাবে রেখে উপরে একটা জালি দিয়ে তারপর আমি যে লেপের ভিতর রেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সারা রাত ছিল। সকালবেলা উঠেই কিন্তু আমার তো অনেকটা টেনশন হচ্ছিল যে কি হবে হবে কি না, আদৌ ঠিকঠাক হবে কি না। তো আমি ঘুম থেকে উঠেই আগে দেখতে গিয়েছিলাম, দেখলাম যে না মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে। তো তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আইস হওয়ার জন্য। তো তারপর এই যে দুপুরবেলা নিয়ে আমরা সবাই বসে পড়েছি আমার হাতের বানানো সেই মিষ্টি দইটা। তো আমার খেতে ইচ্ছে করছিল চিড়া দিয়ে। তো আব্বুজিকে সকালবেলা বলেছিলাম, আব্বুজি সকালবেলা বাজার থেকে চিড়ে নিয়ে এসেছিল, আর এখন আমরা এই দইটা চিড়ে দিয়ে খাবো। তো সবাই বসে গেছি, আর আমার ছোট বোন এই যে সবাইকে পরিবেশন করে দিচ্ছে। আর এই মালসাটা ছিল কিন্তু নতুন, আর এই মালসাটায় রং করার লেপা। তো এরকমের মালসাই দেওয়া আসলে আমার ঠিক হয় নাই। নতুন যে মালসাগুলোতে পানি চুষে নেয় সেই মালসাগুলোতে দেওয়া ভালো ছিল, তাইলে কিন্তু আরও সুন্দর হতো দইটা। এরকমের মানে পানিটা হতো না, মানে এটাই হচ্ছে পানিটা টানতে পারে নাই এরকমের দেখা যাচ্ছে। তো যাই হোক, ফার্স্ট টাইম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর যে ভুল ত্রুটিটা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। তো পরবর্তীতে করার সময় এটা আর করা হবে না। তো এই যে দেখুন সবাই মিলে খেয়ে নিচ্ছি, আর সত্যি অসাধারণ হয়েছিল দইটা। তো হাতে বানানো দই যে এত ভালো হতে পারে আমি কল্পনাই করতে পারিনি। তো কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।